খুলে বলি সবার কাছে, প্রতিটি জীবের মাঝেই সেই ঈশ্বর সত্তাই বর্তমান আছে। এই দেহটা একটা সাম্রাজ্য মনে করেন, চৈতন্য সত্তায় এই দেহের মধ্যে ভগবান কৃষ্ণচন্দ্রই হইলেন রাজা। তাহলে এই চৈতন্য সত্তায় ভগবান পরমাত্মা তিনি যদি রাজা হন, তাহলে এই দেহটা পরিচালক করছেন সেই কৃষ্ণ দয়াময়। আমারেও যে চালায় আপনারেও সেই চালায়, এখানে যারা আছে সবাই সেই একজনই চালায়। যদি এই মূল সত্যটাই একবার জানা হয়ে যায়, অন্তরে করুন ধারণা, তখন আর কেউ কাউকে হিংসা করতে পারে না। যদি মানুষ সেই রাধা ভাবের ঘরে হিংসা শূন্য হয়, প্রেমিক মানুষ হয়ে যায়, সেই প্রেমিক মানুষের পরশ পেলে গভীর জঙ্গলে হিংসা ভুলে তখন বন্য পশু নৃত্য করতে পারে। দিলাম পরিচয় একদম পরিষ্কার। শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধু গুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার প্রণাম গ্রহণ করিবেন সবাই। দেখেছি শাস্ত্র অধ্যয়ন করে মানুষে যাকে করুণা করে তাকেই করুণা করেন বিশ্বের মালিক সাই। তাই কবিগান শুনবার তরে যারা বসে আছেন সবার ভেতরে, কাছে কিংবা আছেন দূরে, সাকারে অথবা নিরাকারে, আমি প্রত্যেকের চরণ ধরে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আপনারা করবেন আশীর্বাদ, যা হতে যায় চিত্তের বিষাদ, ইষ্ট প্রেম প্রসাদ যেন অন্তরে হয় লাভ। অসৎ ক্রিয়া কুটিনাটি ঝেড়ে দেহের ময়লা মাটি, দেহটাকে করে খাটি, ভেতরেতে জাগে যেন পবিত্র সভা। এ ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে, তাই তো চিন্তা করলেম দিলে, মনশিক্ষায় আর বেশি বলে নাই প্রয়োজন। এখানেই বন্দনা করে ক্ষান্ত কবিগানের যে বৃত্তান্ত, আদি অন্ত চূড়ান্ত সিদ্ধান্ত করতে অন্তরের একান্ত আকিঞ্চন। আমার বিপক্ষীয় বক্তা যিনি আজই কাব্যদ্বন্দ্বে বলভদ্র ভট্টাচার্য নাম ধরেছেন, তিনি আমাকে ইদানি গৌর গুণমণি বলে করেছে কল্পনা। কিন্তু আমার কাছে বলুন দেখি, একজন সাধারণ মানুষ স্বয়ং গৌর হরির ভূমিকায় কথা বলতে পারে নাকি? সেই শক্তি আর সেই ভক্তি যার লেশ মাত্র আমার মাঝে কদাচ মেলে না। তথাপিও গাইতে এসেছি কবিগান, আর ভূমিকা যখন করেছে দান, দাঁড়িয়েছি সভ্য সভাস্থান। এখন সভাতে বর্তমান গৌর হরি না হলেও তো বাবা চলে না। তাই সেই ভূমিকায় যাবার আগে আমি প্রার্থনা জানাই সেই গৌর হরির পুরোভাগে, হে গৌর মহাভাগে, তুমি আমার কথা নিও। তুমি থাকো যে দেশে, আমাকে ভালোবেসে আমার হৃদাকাশে বসে বসে তোমার কথা আমারই অধরে তুমি আজ প্রকাশ করে যেও। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। এবার বলভদ্রের কল্পনা মতে দাঁড়িয়ে সভ্য সভাতে বিধি মতে নাম ধরিলাম গৌরাঙ্গ রতন। যেভাবে প্রশ্ন করে গেছে কাব্য বাসরে, শুধু ভক্ত ভক্তা নারী নরে করেছেন শ্রবণ। এখন জবাব দেব তাকে অঙ্ক কষে, আপনারা বসে বসে মনের হরিষে সকলেই করবেন আস্বাদন। প্রথম নিবেদন করেছে পায় যে মহাপ্রভু বৃন্দাবনে যাবার জন্য পারিষদ বর্গ একজন অপ্রেমিক অরসিক মানুষ খোঁজ করিয়ে বেড়ায়। কারণ মহাপ্রভু যাবে বৃন্দাবনে, যদি কোনো মানুষ না থাকে তাহার সনে, চলতে চলতে যদি ধুলায় ধূসরিত হয়ে পড়ে গোড়া রায়, সবাই অন্তরে দেখলো ভেবে যদি সঙ্গে কেহ নাহি রবে, কে গৌর হরিকে রক্ষা করবে? এটা একটা বিপর্যয়। তাই গৌর হরিকে রক্ষিতে একজন মানুষ অবশ্যই দরকার আছে সাথে। কিন্তু সবাই অন্তরে করলো বিবেচনা, যে মানুষ সঙ্গে যাবে আপনারা ভাবেন সুদিশ হবে, তারাও ভাবে যে সেই মানুষটা ভাবুক বা প্রেমিক রসিক হইলে চলবে না। সবাই করলো ঠিক,
যদি এমন একজন মানুষ পাই, আপনারা শুনেছেন সবাই, যেই মানুষটা অপ্রেমিক আর অরসিক, তাহলে সেই অপ্রেমিক আর অরসিক মানুষ পেলে সেই মানুষ যদি গৌর হরির সঙ্গে পথে চলে, গৌর হরি পড়িয়া ঢোলে যদি ধুলায় ধূসরিত হয়, অপ্রেমিক মানুষ থাকবে, সে তেল জল দিয়ে তারে শান্ত করবে, যাতে রসের গোড়া বিপর্যয় হইতে রক্ষা পায়। মানুষ চিন্তাধারা আর খারাপ করে নাই, তাতে কাউরেই খুঁজে পাই নাই। শেষ পর্যন্ত বলভদ্রর কাছে গিয়ে বলেছে, বলভদ্র, আমরা তো তোমার মধ্যে কোনোদিন ভাব রস প্রেমের লেশ মাত্র দেখি নাই, তাই আমরা করেছি ঠিক, তুমি সংসারে একমাত্র অপ্রেমিক আর অরসিক। ভেবে দেখো, বৃন্দাবনে যাবে আজ শশীর নিমাই, তাকে রক্ষা করতে একজন মানুষকে দিতে হবে সাথে। আমরা অপ্রেমিক অরসিক মতে তোমারে মহাপ্রভুর সাথে পাঠাইয়ে দিতে চাই। কায়দা আছে না বাবা? শোনার সাথে সাথে বলভদ্র ভট্টাচার্য সায় দিল তাতে। আচ্ছা বাবা, একজন মানুষকে বলার সাথে সাথে বৃন্দাবনে যাওয়ার জন্য রাজি হয়ে যায়, এইরকম মানুষ পাওয়া বড় দুষ্কর বিষয়। উনি বলেছে যে আমি অপ্রেমিক অরসিক, আর পারিষদেরাও বলেছে। আসলে বলেছে একজনেরটা আর একজন ভালো করে ঠিক পায় না, যার যারটা সেই ভালো করে বুঝতে পারে। কি বাবা, একজন মানুষ দেখে বোঝা যাবে সে রসিক না অরসিক, ভক্ত না অভক্ত, সভাতে করি ব্যক্ত, দেখে কিন্তু বোঝার উপায় নাই। কোথায় কি আছে কে বলতে পারে ভাই? তবে কি মানুষ এক রকমের নয়। দেখবেন কিছু মানুষ আছে কীর্তনের বাসরে গেলে একটু প্রেমানন্দ হলে, ভক্তি জাগলে অমনি নিজেরা গলিয়ে যায়, ভক্তে ভক্তে ধরে প্রেমালিঙ্গন দেয়, চোখের জলে ভক্তের চরণ ধুলি নেয়, আছে না বাবা? ভক্তের চরণ তলে গড়াগড়ি খায়। আবার কেউ আছে নিজের মধ্যে আনন্দ লাভ করে, অন্তরে করুন ধারণা, কিন্তু মানুষে মানুষে জরাজরি আর হুড়োহুড়ি এইটা ভালোবাসে না। তাহলে আমার কথায় রাখুন নিরিখ, আমি যেটা করেছি ঠিক। বলভদ্র ভট্টাচার্য অপ্রেমিক আর অরসিক নহে কদাচন। তাহলে বলভদ্র কেমন? আপনারা আনন্দ পাবেন শুনে। শুনুন যত ভক্তগণে, মহাপ্রভুর সাথে যে বলভদ্র এসেছে উনি হচ্ছে বর্ণচোরা আমের মতন। দেখেছেন? বর্ণচোরায় আম দেখবেন পাইকে গেলে উপরে রং হয় না, আর পাখিতে কাঁচা সবুজ রং দেখে ওর উপরে বসে না। কিন্তু বাড়ির মালিক জানে আমার আম এখন পাকিয়ে গেছে, বাড়ি যখন অতিথি আসছে, বাড়িতে দোয়া গাই আছে, মনে আছে ভাবো, দুধে ভাতে আর ওই কাঁচা মানে বর্ণচোরা আম পাড়িয়াই নিয়ে আমে দুধে আমার অতিথি সেবা দেব। তা আপনারা শোনেন ভক্তজন, বলভদ্র ভট্টাচার্য হচ্ছে সেই বর্ণচোরা আমের মতো। তবে প্রথম নিবেদন করেছে পায়, হে গৌর হরি, আমি তোমার সঙ্গ ধরি চলেছি ঝাড়িখণ্ডের জংলা পথে, কিন্তু চলতে চলতে যা দেখলাম আমি আখি পাতে তোমার ওই চলার পথে। কি না, পথের পরে একটা শার্দুল তথা ব্যাঘ্র শুয়ে রয়। বলভদ্র বলেছে তাই আমি মনে মনে তো ভয় পাইয়ে যাই, বাঘে যদি একবার নাগাল পায়, হয় যদিও বিধির বিধি, বাঘে থাবা মারে যদি, তাহলে বাঁচার আর কি থাকে উপায়। তাই বলভদ্র মনে মনে ভয় পেয়েছে, তাই ইচ্ছা করে একটু পেছনে ভরিয়ে গেছে। গাছ দেখে গাছের উপরে উঠার জন্য তাক করেছে, আপনারা জানেন সর্বজন। কিন্তু আসলে কি হলো,
মহাপ্রভু রাধা প্রেমের ঘরে নামে আর প্রেমে হয়েছিল খেপা, দুই বাহু ঊর্ধ্বে তুলে বল হরি বলে চলতে চলতে বাঘের গায়ে তুলে দিল পা। বলভদ্র অবাক দৃষ্টিতে চেয়ে দেখলো, তাই হিংস্র ব্যাঘ্রের অঙ্গে আর সেই হিংসা বৃত্তি নাই। মহাপ্রভু নৃত্য করে সেই গভীর বনতলে, ব্যাঘ্র সামনের পদ দুটি ঊর্ধ্বে ধরিয়ে মহাপ্রভুর সঙ্গে নৃত্য করে একবার হরি হরি বলুন আপনারা যত ভক্ত নারী নরে। যেন অরণ্যপুরী আজ হয়ে উঠেছে মধুর ব্রজপুরী, সারিয়া দ্বিধা দ্বন্দ্ব যত আছেন ভক্তবৃন্দ সবাই মিলে একবার বলুন হরি হরি। তাহলে এই বনভূমি আজকে ব্রজভূমিতে পরিণত হয়েছে। এখান থেকে প্রশ্ন করেছে, আচ্ছা প্রভু, এই যে বন্য পশু হিংসা শূন্য হয়ে গেল, এর পেছনে মূল কারণ কি আছে আমারে সেইটা একটু খুলিয়ে বলো। এইটা তোমার মুখের যে নাম, এই নামের গুণ, না এই যে দামে বাঘটা শুয়ে আছে এই দামের গুণ, না আরো কোনো ক্যাপাসিটি আছে? জবাব দিও শুনিপুন। তোমার কাছে রাখলাম আমার প্রথম নিবেদন। তাহলে এবার জবাব দিয়া যাব তারে বুঝাইয়া। বলভদ্র তুমি লও শুনিয়া, এই যে বন্য পশু হিংসা শূন্য হলো গভীর বনালয়, এর মূলে কি আছে এইবার বলি আমি তোমার কাছে, আপনারা আনন্দ পাবেন শুনলে ভক্ত সুদিশয়। আমা মায়েরা যেমন রান্না করে আগুনের গুণে, তেমনি বন্য পশু নৃত্য করে কেবল প্রেমের গুণে। তোমার সব কিছু থাকলো, তরি তরকারি ভালো ভালো জিনিসপত্র রান্না করার জন্য জোগাড় করিয়ে নিলিয়া, মনে করো আগুন নাই, আমার কাছে কও দেখি আর রান্না করা যাবে নাকি? তাহলে রান্না করতে হলে এত আগুনটাই চাই। তা মায়েরা যেমন রান্না করে আগুনের গুণে, তেমনি বন্য পশু নৃত্য করে সেই প্রেমের গুণে গহন বনে। তোমার কাছে প্রথম প্রশ্নের সমাধান দিলাম, সভ্য সবার ঠাঁই। আচ্ছা এইবার বলতে পারেন কেমন কথা কইলেন, প্রেম হইলেই কি তাতে সেই বনের পশু হিংসা ভুলতে পারে? হ্যাঁ পারে। খাঁটি প্রেমের যদি জাগরণ হয় তাহলে সেই মানুষ তখন যেমন হিংসা শূন্য হয়ে যায়, আর সেই মানুষের ভাবের চক্রে পড়লে পরে হিংস্র পশু তারাও হিংসা ভুলিয়ে যায়। তাহলে প্রেমটা কিসে হয় আর প্রেমের গতিবিধি কেমন? আমি ছোট্ট দুটো কথা সবাই দেই বক্তৃতা, বেশি করে বলা যাবে না, এরপরে আবার বলভদ্রের হবে আগমন। আর আমি একাই যদি সবটুক কইয়ে ফেলাই তাহলে বলভদ্র আর কওয়ার সুযোগ পাইব না। এই জন্য অন্তরে করেছি বিবেচনা, আমি বেশি করিয়া বলবো না, আমি ছোট্ট ছোট্ট করিয়া বলবো। এরপরে বলভদ্র নতুন মানুষ, আপনাদের কাছে নতুন করিয়া বলবে, আপনারা আনন্দ পাবেন সুধিজনা। দেখেন প্রেমের স্বভাব কি? জগতে একটা জিনিসই হচ্ছে অত্যাশ্চর্য, এর সমতুল আর কিছু নাই, আমি সভাতে করব ধার্য। সাধকেরা বলছেন প্রেমে দেখায় সবই সমান। কথাগুলো ভালো করে শুনিয়ে যান। প্রেমে দেখায় সবই সমান, ভক্তি করে মুক্তির সোপান, জ্ঞানী করে পথের সন্ধান সহজ সরল। তাহলে সবার একটা ধর্ম আছে, প্রেমের ধর্ম সব কিছুকে সমান দেখায়। একমাত্র প্রেমের উদয় হইলে ঈশ্বরকে উপলব্ধি হয় এবং ঈশ্বরকে দর্শন করা যায়। এই অনুভূতি আর দর্শন দুইয়ের মধ্যে দিয়েই মানুষের মন যেমন হিংসা শূন্য হয়, আর এই হিংসা শূন্য মানুষের কাছে গেলে বন্য পশু হলে তারাও হিংসা ভুলে যায়। একদম পরিষ্কার, এর মধ্যে আর কোনো ভেজাল নাই। একটু না বুঝাইলে ভালো করিয়া বোঝা যায় না। ওমা আমাদের সবার মধ্যে একটা জ্ঞান আছে, আমরা কেউ আগে জন্ম নিয়েছি, কেউ পরে জন্ম নিয়েছে। তাহলে ছোট বড় একটা বিচার আমাদের আছে, আছে না বাবা?
এই যে পাশাপাশি যারা ভক্তরা বসে আছে দেখেন, ওই 70 বৎসরের এক বাবাজি আছে, তার পাশে দেখা গেল আবার 20-22 বছরের একজন যুবক ছেলে, সেও ভক্ত, সেও আছে। তা স্বাভাবিক মতে মায়েদের মধ্যেও আছে 50 বছরের উপরে, আবার তার পাশেই দেখা গেল তার আবার 12-14 বছরের নাতনিও আছে, 20 বছরের হইতে পারে। তাহলে এইখানে আমাদের একটা জ্ঞান আছে, কেউ বড় আর কেউ ছোট। তা বড়র ধর্ম আর ছোটর ধর্ম কি? যারা ছোট তারা বড় মানুষ দেখলে পরে গুরুজন বলে প্রণাম করবে পায়, অন্তরে করুন ধারণা। যারা বয়োজ্যেষ্ঠ বয়স্ক মানুষ, প্রবীণ মানুষ, তারা কিন্তু প্রণাম করে না, তারা মাথায় হাত দিয়ে আশীর্বাদ দেয়। কখনো বলে দীর্ঘজীবী হও, কখনো বলে ঈশ্বর তোমার মঙ্গল করুক, তুমি সুখী হও। তাহলে এইভাবে একজন প্রণাম করে আর একজন আশীর্বাদ দান করে। কিন্তু যদি কোনো ভক্ত বৃন্দাবন বাসরে প্রেমের প্লাবন প্রবাহিত হয়, রাধারানীর ভাব সাগরে এই মানুষ যখন একবার পড়ে, তখন সবাই চোখের জলে ভক্তের চরণ তলে গড়াগড়ি দিয়ে এক ভক্ত আর এক ভক্তের চরণ ধুলি অঙ্গে মেখে তখন আনন্দ লাভ করে মহাশয়। এই সময়ে দেখবেন যদি পাশে 70 বৎসরের বাবাজিও চোখের জলে ভাসে, পাশের ভক্তের চরণধুলি গায়ে মাখে, আর পাশে যদি 20-22 বৎসরের একটা যুবক ছেলেও চোখের জলে ভেসে ওই ভক্তের চরণ তলে গড়াগড়ি দিয়ে ওই বৃদ্ধ বাবাজির চরণে হাত দেয়, অন্তরে করুন ধারণা বৃদ্ধ ভক্ত তাকে তখন আশীর্বাদ দেওয়ার অবকাশ পায় না, সেও ভাবের ঘরে তাকে সমজ্ঞানের চরণে হাত দিয়ে তার চরণ ধুলি মেখে নিজে আনন্দ পায়। এই যে প্রেমের স্বভাব সবই সমান। আরো যদি একটু ভালো করে বলা যায়, এই প্রেম যদি কারো বিশুদ্ধভাবে জাগ্রত হয়, এই প্রেমের থেকে আত্মদর্শন আর ভগবত অর্থাৎ ঈশ্বর দর্শন হয়। তাহলে খুলে বলি সবার কাছে, প্রতিটি জীবের মাঝেই সেই ঈশ্বর সত্তাই বর্তমান আছে। এই দেহটা একটা সাম্রাজ্য মনে করেন, চৈতন্য সত্তায় এই দেহের মধ্যে ভগবান কৃষ্ণচন্দ্রই হইলেন রাজা। তাহলে এই চৈতন্য সত্তায় ভগবান পরমাত্মা তিনি যদি রাজা হন, তাহলে এই দেহটা পরিচালক করছেন সেই কৃষ্ণ দয়াময়। আমারেও যে চালায় আপনারেও সেই চালায়, এখানে যারা আছে সবাই সেই একজনই চালায়। যদি এই মূল সত্যটা একবার জানা হয়ে যায়, অন্তরে করুন ধারণা, তখন আর কেউ কাউকে হিংসা করতে পারে না। যদি মানুষ সেই রাধা ভাবের ঘরে হিংসা শূন্য হয়, প্রেমিক মানুষ হইয়া যায়, সেই প্রেমিক মানুষের পরশ পেলে গভীর জঙ্গলে হিংসা ভুলে তখন বন্য পশু নৃত্য করতে পারে। দিলাম পরিচয় একদম পরিষ্কার। বললে তো কতই বলা যায় বাবা, জঙ্গলে কি খালি পশু আছে? দিয়ে বলি কাব্যের ইস্যু, আমার এই দেহ জংলা ভূমি এর মধ্যেও আছে অনেকগুলি পশু। সভাতে করিব ধার্য, এই পশুগুলির স্বভাব হচ্ছে কদর্য, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য বলিয়ে যারা কয়, এদের জন্যই মানুষের মধ্যে অহংকার, হানাহানি, কাটাকাটি হয়। এরাই হিংসা করে, একজনেরটা আত্মসাৎ করে আর একজনের রিক্ত সিক্ত করিয়ে ছাড়ে। এই নামের প্রেম আস্বাদন করলে পরে দেহের পশুগুলো যখন হিংসা ভুলে যায়, সেই হিংসা শূন্য মানুষ প্রেমিক হয়ে যখন বনের মধ্যে গিয়ে পশুর কাছেও চোখের জলে সেই হরিনাম করে মহাশয়, সেই প্রেমিক মানুষের মুখে হরিনাম শুনে তার প্রেমের গুণে গহন কাননে পশু নৃত্য করে। দিলাম পরিচয়। একটা নিয়ে বেশি কসলা কসলি করা ভালো না। বলভদ্র তোমারে করিমানা, তুমি পণ্ডিত মানুষ বলে যেখানে যেটা না খাটে সেইটা সেই জায়গায় চাপান দিবা না। যে যুক্তি যে জায়গায় খাটে সেই জায়গায় খাটাবা। কারণ অনেক বিজ্ঞানের ছেলে ফেলে আছে, ওদের তো যুক্তি পরামর্শের আর অভাব হয় না। অনেক সময় বিজ্ঞানের যুক্তি ঠাকুরমার গালের মধ্যে উঠে সে ধরে, কে আছে না? অনেক পুরানা গল্প, মাস্টার পড়াচ্ছে, বিজ্ঞানের মাস্টার, এই ভালো করিয়া শুনিয়ে রাখ, পরীক্ষায় আসতে পারে যারা চিবাইয়া খায়
তারা বাচ্চা দেয়, যারা গিলে গিলে খায় তারা ডিম পাড়ায়। ওই ক্লাসের মধ্যে থাকে, পড়াশোনা তো ভালো করে করে না, আছে মাইনকা বলি একটা ছেলে, বুঝলেন, ওর বয়স বর্তমান হেডমাস্টারের চাইতেও বেশি। এক এক ক্লাসে 10-12 বার ফেল করলেও টিসি দিলেও স্কুল ছাড়ে না। এই মানকে চিন্তা করছে মাস্টার কি পড়াইলো রে। যারা সিবাইয়া খায় তারা বাচ্চা দেয়, যারা গিলে গিলে খায় তারা ডিম পাড়ায়। ওর ব্রেন খুলে গেছে, মন বাড়ি চলে গেছে, মনে মনে ভাবতেছে আমার বাড়ি ঠাকুরমা বুড়ি আছে, বুড়ির 80 বছর বয়স হয়ে গেছে, গালে একটাও দাঁত নাই, বুড়ি তো গিলে গিলে খায়, তাহলে বুড়ি ডিম পাড়ায়। কিন্তু বুড়ি মারাত্মক সাংঘাতিক বেকায়দা চালাক। একদিনও একটা ডিম আমারে দেখায় নাই, মনে হয় গোপনে বাজারে পাইকারি দেয়। আজকে যখন বিজ্ঞানে ধরা পড়িয়ে গেছে, অন্তরে করি ভাবো না আর তো বুড়ি পালাইবার পথ পাইব না। আজকে বাড়ি যাব, ঠাকুরমার ডিমের অমলেট দিয়ে আমি আজকে ভাত খাবো। এইটা স্থির করে নিয়ে বাড়ি এসে ভুট হইয়া শুয়ে পড়ছে। ঠাকুরমা কয় চল দাদু, তোর খিদে পাই নাই, প্রত্যেক দিন স্কুল থেকে এসে খাবার খাস, আজকে খিদে পাই নাই। ও কয় বুড়ি সরিয়ে যাও, তুমি আমারে ভালোবাসো না। ঠাকুরমা কয় কষ্ট কি, এই আমি তোরে ভালোবাসি না, ভালোবাসি কারে? এই তোর ঠাকুর দাদাই মরিয়ে যাওয়ার পরে তোর মুখ চাই এই তো বাইসে রয়েছে, আমি তোরে ভালোবাসি না, এইটা তুই আমারে কইতে পারলি? মানকে কয় হ বুড়ি, আমি টের পাই, ভালোবাসি ভালোবাসি আর শুধু মুখে ছাতু বসে। এই তোর মেজাজ গরম হয়ে গেছে, তোর খিদে পাইছে, চল ভাত খাবি, দেখবি তোর মাথা ঠান্ডা হইয়া যাবে, মনও শান্ত হইয়া যাবে। কয় বুড়ি অত তেল তেলে করে কইলে হইব না, আমি ভাত খাইতে পারি, কথা লবা আমারে ডিমের অমলেট করিয়ে দিবা। আর ঠাকুরমা কয় আমি ডিম পাবো কোন জায়গায়, আমি কি হাঁস মুরগি পুষি? কয় বুড়ি তোমার তো হাঁস মুরগি পোষা লাগবো না, তোমার একটা দিলেই হইব। আর ঠাকুরমা কয় হারামজাদা কষ্ট কি, আমার একটা দেবো মানে? কয় বুড়ি বিজ্ঞানে দ্বারা হয়ে গেছো, আর চিল্লাইয়া কাজ হইব না। ও বুড়ি তোমার গালে দাঁত আছে? কয় ও তো আরো 35 বছর আগে ভরিয়ে গেছে। কয় এই তো বিজ্ঞানে দ্বারা ভরিয়ে গেছে, আমার মাস্টার কইছে যারা চিবাইয়া খায় তারা বাচ্চা দেয়, আর যারা গিলে গিলে খায় তারা ডিম পাড়ায়। বলি তোমার গালে দাঁত নাই, তুমি গিলে খাও, তুমি ডিম পাড়াও, তার একটা দিয়ে অমলেট বানাইয়ে দাও। ও ঠাকুরমা যা রাগ হইছে, কাউরে কিছু বলতেই পারতেছে না, মানে অ্যাটম বোমের মতো ফুলিয়ে যাচ্ছে। পরের দিন নাতি ছেলের হাত ধরে স্কুলে গেছে, দেখে বিজ্ঞানের মাস্টার কেবল লাইব্রেরিতে ঢুকতেছে, বুড়ি ডাক দিয়েছে পেছন থেকে, ও মাস্টার দাঁড়াও। মাস্টার কয় বুড়ির মেজাজ এইরকম কেন? তাকাইয়ে দেখে মাইনকা সাথে রয়েছে, বুড়ি টের পাইছে, মাইনকাই ওর ঠাকুর মারে চেতাইছে। কাছে আসলে মাস্টার মশাই বলছে, ও বুড়ি মা তুমি এইভাবে কথা বলতেছো? কয় কথা না বলিয়ে করবো কি, আরে শিখাইছো কি? তোমরা কি আমার আর 2-1 দিন বাঁচতে দেবে না, জান তুই মাটি চাপা দিবা? কয় এই কথা কও কাট? কয় আরে শিখাইছো কি? মাস্টার কয় এই মানকা তোর ঠাকুর মারে চেতাইছিস কেন? মানকে কয় মাস্টার মশাই বুড়ির কথা সালাম দেন, জিজ্ঞাসা করেন তো বুড়ির গালে দাঁত আছে নাকি? মাস্টারও সেই রকম। মাস্টার কয় ও বুড়ি মা তোমার গালে দাঁত আছে? কয় না, এ তো আরো 35 বছর আগে পড়িয়ে গেছে। মানকে কয় এই দেখেন স্যার বিজ্ঞানে ধরা পড়ে গেছে, কালকেই আপনি পড়াইলেন যারা চিবাইয়া খায় তারা বাচ্চা দেয়, আর যারা গিলে খায় তারা ডিম পাড়ায়। বুড়ির গালে দাঁত নাই, বুড়ি গিলে গিলে খায় আর ডিম পাড়ায়, আমি কি একটা ডিমের অমলেট চাই অন্যায় করছি? মাস্টার চিন্তা করছে পাশে শালা এই রোগেই গোড়া মরছে। মানকে বিজ্ঞানের ফর্মুলা নিয়ে ঠাকুরমার গালের মধ্যে ঠাইসে ধরছে। তাই মাস্টার করে মানা, মানকে রে সব যুক্তি বাবা সব জায়গায় খাটে না, বিজ্ঞানের যুক্তি নিয়ে ঠাকুরমার গালের মধ্যে ঠাইসে ধরিস না। এই জন্য বলভদ্র তোমারে করলাম মানা, যেটা যে জায়গা না খাটে সেই যুক্তি, বিজ্ঞানের যুক্তি ঠাকুরমার গালে ঠাইসে ধরার মতো ঠাইসে ধরো না। যেটা খাটে সেইটা বলো কাব্যের হাটে। কে ওমা আমার কথার যুক্তি আছে না? যেটা খাটে সেইটা কবা, যেটা না খাটে সেইটা বলবা না। এরপরে একটা প্রশ্ন করেছে দান, আপনারা বসে বসে করেছেন অবধান। গৌর হরি ঝাড়খণ্ডের জঙ্গল ছেড়ে যখন করেছে অভিযান, আমি রক্ষা করতে রয়েছি তার সাথে। দর্শন দিলাম আমরা ব্রজভূমির গায়,
রাধা কুণ্ডের ধারে দাঁড়ালাম দুজন তমাল গাছের গোড়ে, দুটো হাত প্রসারিত করে ধরলো রসের গোড়ায়। খুলে বলাই ভালো, গাছের ডালে দুটো পাখি সুখ আর শাড়ি, ওরা এসে গৌর হরির হাতে এসে বসে পড়ল। যেই বসে একজন আরেকজনের পাশে কিচির মিচির করিয়ে যেন কেমন গন্ডগোল পাকাইয়ে দেয়। দেখবেন যে যার ভাষা বোঝে না তারা যদি গন্ডগোল করে এটা কিন্তু বোঝা যায়, বোঝা যায় না বাবা? আবার কেউ ভাষা না বুঝলেও তার ভাষায় যদি তার ইষ্ট দেবতার প্রার্থনা করে, ওই সুরের অনুভূতিতে তার মধ্যেও বুঝতে পারে যে এর ইষ্ট দেবতার প্রার্থনা করছে, আছে না বাবা? তো পাখির ভাষা যদিও মানুষে বোঝে না সর্বদাই, কিন্তু বলভদ্র বুঝতে পারছে ওরা দুইজনে বইসে দুইজনের সাথে লড়াই বাঁধাইয়ে দিয়েছে। কারো কথা সহ্য হচ্ছে না কারো গায়ে। সুখ পাখির কথা শেষ হইলে আবার শাড়ি পাখি তার প্রসঙ্গ তোলে, শাড়ির প্রসঙ্গ শেষ হইলে আবার সুখ পাখি কথা কয়, অন্তরে করুন ধারণা কারো কথা কারো মন মতো হয় না। এইরকম একটা গন্ডগোল বোঝা যায়। এখান থেকে নিবেদন করে গেছে সভ্য সবার ঠাই। বলো তুমি চৈতন্য গোসাই, সুখ আর শাড়ি কি বলে আমি এটা জানিবারে চাই। আমি পরিষ্কার না বুঝলেও বুঝি আধা আধা। সুখ পাখি বলে কৃষ্ণ কৃষ্ণ আর শাড়ি বলে রাধা। মনে হয় জানো ওরা রাধা আর কৃষ্ণ গুণ গায়। তুমি ঠিক বুঝেছ, ওরা দুইজন কৃষ্ণ কথা আর একজন দিচ্ছে রাধা রানীর জয়। এখানে থামে নাই, আবার জিজ্ঞাসা করেছে শশীর নিমাই, ওই সুখ পাখির কথাই তো তুমি সুখ পাও নাই, শাড়ির কথায় আনন্দে মাথা ঝুল দিলে কিসের দায়? কি আছে শাড়ির কথার মূলে এইটাই একটু বুঝাও খুলে সভ্য সভা তলে, এটাও তোমার কাছে জানবার বিষয়। কি কায়দা করিয়ে করিয়ে নিবেদন করিয়ে গেছে, মানে রোপ বাড়াইয়ে থুয়ে গেছে। শুনবেন না আবার? কি বলবো? তবে সে তো পণ্ডিত মানুষ, ব্রাহ্মণের ছানা, যদিও পাখির ভাষা বোঝে না, সংস্কৃত বাংলা এইগুলো সে ভালো বোঝে বিলক্ষণ, তাই বলেছে কথা লবা একটু সংস্কৃত অথবা বাংলা করে আমারে বুঝাইয়ে দেবা। এইবার এই কথা বলতে হবে সবারই সদন। দুইজনে কি কি কথা কয়। সুখ পাখি কৃষ্ণ গুণ গায়, কৃষ্ণের জয় দেয়, আর শাড়ি পাখি গাচ্ছে রাধা রানীর জয়। সুখ বলে আমার কৃষ্ণ বড়, আর শাড়ি পাখির কথার মানে হচ্ছে আমার রাধা রানী সবার বড়, সারা বিশ্বময়। তাহলে ঝগড়ার মধ্যে দিয়ে কি কি বলছে? সংস্কৃত করলে এমন দাঁড়ায়, যখন সুখ পাখি বলেছে আমার কৃষ্ণই বড়, শাড়ি পাখি বলছে শোনো গন্ডগোল সারো, কথা লও, যদি তোমার কৃষ্ণ বড় হয় আমার কাছে দাও পরিচয়, কি কি গুণে বড় হইল তোমার কৃষ্ণ দয়াময়। তখন সুখ বলছে শোনো কি কি গুণে বড় হয়, আমি কৃষ্ণের গুণগুলো তোমার কাছে দিচ্ছি পরিচয়। সৌন্দর্যং ললনাদি ধৈর্য দলনং লীলা রমা স্তম্ভিনী বীর্যং কন্দুকি তদ্রিবর্য মামলা পারে পরার্ধং গুণা শিলং সর্বজনানুরঞ্জন যস্মায় তস্মাৎ প্রভু বিশ্বং বিশ্বজনীন কীর্তির অবতার কৃষ্ণ জগন্মোহন মোহন। এর মানে কি হয় বাবা? আমার ভালো করে শোনো, তাহলে বুঝতে পারবা। সৌন্দর্যং ললনাদি ধৈর্য দলনং, সৌন্দর্য তো বুঝতে পারো, রূপ সৌন্দর্য। ললনা মানে হচ্ছে মেয়ে, মহিলা। এই মহিলাগণের ধৈর্যচ্যুতি ঘটে কৃষ্ণের রূপ সৌন্দর্য দেখলে। কি বীর্যং কন্দুকি তাদ্রিবর্য মামলা, বলবীর্যে কৃষ্ণের মতো আর কেহ নাই। খুলে বলি সভ্য সবার ঠাই। আপনারা জানেন ভালো, এই ছেলেরা যেমন লাটিন ঘুরায়, আমি দেই পরিচয়, মাঝে মাঝে হাতের পরে ঘুরাইয়া মানুষকে আনন্দ দেয়, তেমনি আমার কৃষ্ণ মন মতো কথা বলি যথাযথ। ইন্দ্রের রোষ হইতে ব্রজবাসীদের রক্ষা করতে কৃষ্ণ দয়াময়, আপনারা জানেন শুধু ভক্ত ভক্তা নারী নরে 14.5 মাইল বেড়ে গিরি গোবর্ধন পর্বতটারে বাম হাতের কনিষ্ঠাঙ্গুলিতে ধারণ করেছিল কৃষ্ণ রসময়।
তাহলে একটা লাটিমের মতো, কন্দুকি শব্দের অর্থ হচ্ছে লাটিম, মমলা শব্দের অর্থ হচ্ছে পাহাড়। তাহলে 14.5 মাইল বেড়ে গিরি গোবর্ধন পর্বত, মানে 14.5 মাইল মানে এই জায়গা থেকে কত দূর হতে পারে? প্রায় আরঙ্গাটা চলিয়ে যাবে। তাই এই দিকে চারিদিকে যদি এইরকম আরঙ্গাটার মতো এত বড় একটা পর্বত হয়, আর তাই যদি হাতের পরে কনিষ্ঠাঙ্গুলির পরে ধরে কৃষ্ণ রসময়, তাহলে তার চাইতে বেশি বিক্রম বা বলবীর্যের মানুষ আছে নাকি এই জগৎময়? আছে? আর কি গুণে পরার্ধের উপরে কৃষ্ণের গুণ। মানুষ পরার্ধ পর্যন্ত গণনা করতে পারে, কৃষ্ণের গুণ পরার্ধেরও উপরে। তাহলে পরার্ধ বলে কারে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এই পর্যন্ত আমরা জানি পরিপাটি। তারপরেও কেউ যদি কিছু জানে, জানতেও পারে, কিন্তু এরপরে 100 কোটিতে হয় 1 অর্বুদ, 100 অর্বুদে হয় 1 অনর্বুদ, 100 অনর্বুদে হয় 1 পরার্ধ। এই পরার্ধ পর্যন্ত মানুষের গণনা করার আছে সাধ্য, কৃষ্ণের গুণ পরার্ধের উপরে। এই জন্য কেহ নাই আমার কৃষ্ণের উপরে এই বিশ্ব চরাচরে। আর কি না, কৃষ্ণ সকলের মনকে হরণ করে। এইটা বলার পরে সারি ডাক দিয়ে বলে সুখের ধারে, ও সুখ, তোমার কথাই নাই সুখ। তুমি জানো না এই বিশ্ব বসুধায় বড় নহে তোমার কৃষ্ণ রসময়, বড় হচ্ছে আমার ব্রজেশ্বরী রাধা রানী মধুর ব্রজের গায়। রাধা কৃষ্ণের চাইতে বড়। সুখ পাখি বলছে তোমার রাধা যদি বড় হয় তাহলে কি কি গুণে বড়, সেইটা তুমি আমার কাছে দাও পরিচয়। বলে শুনবা রাধা কিসে বড়? তখন শাড়ি পাখি বলছে শ্রী রাধিকায় প্রিয়তা, স্বরূপতা, সুশীলতা, নর্তন, গান ও চাতুরী, গুণালী, সম্পদ, কবিতা, চরাজতে কৃষ্ণ জগন্মোহন মোহন চিত্তমোহিনী। তাহলে রাধারানী দেখবেন, মেয়ে মানুষ যদি সুন্দরী হয় তাহলে এক মেয়ে মানুষের দিকে কত পুরুষের চোখ স্থির হইয়া যায়, আমি এর চাইতে আর ভালো করিয়া কইতে পারবো না। আর রাধার মতো সুন্দরী হইলে তো কোনো কথাই নাই। 16 কলায় পূর্ণা হচ্ছে সেই রাধিকা সুন্দরী। এর 1টা 2টা 3টে কলা যদি কারো থাকে, তাহলে সেই মায়ের দিকে যে জায়গায় যাবে সেই জায়গার সব পুরুষ মানুষ চাইয়ে থাকবে। ও টিভিও দেখবে না, সিরিয়ালও দেখবে না, ওই দিকেই তাকাইয়ে পারবে। আমি এর চাইতে আর ভালো করিয়া করতে পারবো না। কি বাবা, খারাপ বললাম? তাহলে রাধার 16 কলা কি বলছে? 16 কলায় পূর্ণা হলো রাধিকা সুন্দরী। ফুল ও ফল ও পশু পাখি এই চারি চারি, ফুলের সার, ফলের সার, পশুর সার আর পাখির সার। তাহলে ফুলের সার কি বলছে? জবা, পাদ, তিল, ফুল, নাসা, পদ্ম, গন্ধ, চম্পক, বরণী, রাধে, কুসুম, প্রবন্ধ। মানে রাধারানীর পায়ের তলা আমি সব ব্যাখ্যা করে বলতে পারবো না, যেটুক যেটুক বুঝি সেইটুক বলবো, আর যেটুক বলবো না ওইটুক আপনাদের বুঝে নেওয়া লাগবে। কারণ আমি একা সব কইয়ে দিলে রসটা থাকবে না, নিজেরা কিছু বুঝে নিলে তাতে আনন্দ হবে, আবার একটু সময়ও কাটবে। রাধারানীর পায়ের তলা জবা ফুলের মতো লাল, এইটাই নাকি মানুষকে আকর্ষণ করে। এইটা মায়েরা যখন থেকে টের পাইছে, সেই দিন থেকে অনুষ্ঠান বাড়ি যাবার সময়, কোনো জায়গায় যাবার সময় মায়েরা কি করে, পায়ের তলা তো সব মায়েদের লাল হয় না, ওরা আলতা পরে পায়। কে মা? এই যে মায়েরা এসে করতেছে। তিল ফুল নাসা, নাসিকা তিল ফুলের মতো, ওইটা নাকি সবচাইতে বড় সুন্দর দেখা যায়। ওতে সকলের মন আকর্ষিত হয়। অঙ্গে পদ্মগন্ধ, মানুষ দেখবেন অনুষ্ঠান বাড়িতে যেতে গেলে পরে গায়ে সেন্ট মাখায়। এখন খালি মায়েরা মাখায় না, বাবারাও মাখায়। তাহলে ওইটা একটা আকর্ষণীয় জিনিস।
আর চম্পক বরণী রাধে কুসুম প্রবন্ধ, রাধারানীর গায়ের রং চম্পক ফুলের রং যেমন ঠিক তেমন। কৃষ্ণচন্দ্র রাধারে দেখা লাগে না, চম্পক ফুল দেখলেই রাধার কথা মনে পড়ে, অমনি স্থির থাকতে পারে না, কাঁদতে থাকে নয়নের মানে মানে কান্দে চোখের জলে। এর চাইতে ভালো করিয়া কওয়া যায় নাকি? তাহলে ফুলের চার গেল, ফলের চার কি? শ্রীফল যুগলস্তন রাম রম্ভাউরু দারিম্ব দন্ত বীজ অষ্টবিম্ব চরু। মানে ঠোঁট দুটো ওই লাল কুশ ফল আছে না, পাকলে লাল টকটকে দেখা যায়, রাধারানীর ঠোঁট ওই রকম লাল। ওইটাও একটা আকর্ষণীয় কলা। কিন্তু যে মায়েদের নাই, এরা ওই কোনো ভালো অনুষ্ঠানে গেলে সাজগোজ করিয়ে যাবার সময় দেখবেন একেবারে লিপস্টিক টিপস্টিক সেটিং করে লাগাইয়ে নিয়ে যায়, আর মানুষ কুতকুতাইয়া ওই দিকে যায়। আর কোনো মায়েদের মানে সবার তো একরকম হয় না, কারো লালে পোষায় না, লিপস্টিক ঘষে হয় না, শেষে আলতা লাগায়। আলতা যদি লাগায়, আলতা তো হালকা না, তাই যখন লাগায় তখন তো ড্রেসিং টেবিলের সামনে লাগায়, যদি এদিক ওদিক দিয়ে একটু কোনো বাইয়ে ঠাইয়ে পড়ে পাউডার দিয়ে ওইগুলো নিয়ন্ত্রণ করে বেশ কায়দা করে। কিন্তু রাস্তায় চলার সময় তো আর সামনে আয়নাও ধরে রাখে না, ড্রেসিং টেবিলও ধরে রাখে না, যদি একটু ঘাম এসে যায় ওই হালকা আলতা আবার বাইয়ে পড়ে এদার ওদার দিয়ে, দেখলি মনে হয় কেবল তাজা মানুষ চাবাইয়ে খাইয়াছে। তাহলে ফুলের চার গেল, ফলের চার গেল, পশুর চার কি? বলছে করি কর হরিণ অক্ষী কপিল পুচ্ছ কেশ সিংহ কোটি দেখিয়া বিমুগ্ধ ঋষিকেশ। এইটা আমি ভালো করে বলতে পারবো না, মানে সিংহের কোটি দেশ যেমন সরু, ওই রকম রাধারানীর কোটি দেশও ওই রকম। বর্তমানে যারা স্লিম ফিগার কয় মনে হয় আর কি, মানে এইরকম আমি আন্দাজে বুঝি আর কি। আর কি? পাখির চার, খঞ্জনে গমনে গৃধিনী গণ্ড যুগমালা পিকস্বর ময়ূর সুঠাম এই 16 কলা। মানে খঞ্জন পাখি নামে একরকম পাখি আছে, ওরা যখন হেঁটে যায় খমকে খমকে হাঁটে, যেন মনে হয় নৃত্য করছে, আসলে কিন্তু নাচে না, হাঁটনাটাই নৃত্যের মতো মনে হয়। রাধারানীর চলনটাও ঠিক ওই রকম। খঞ্জনে গমন গিধিনী, একটা অতীব সুন্দরী মহিলা, সে যদি ওইভাবে নৃত্যের ভঙ্গিমায় হেঁটে যায়, আমার কাছে বলুন দেখি, তাতে কেউ স্থির থাকতে পারে নাকি? সাধারণ মানুষের কথা বাদ দেন, কৃষ্ণচন্দ্রই ঠিক থাকতে পারে নাই বসুধায়। এই জন্য রাধারানী কি করেছে? এইগুলো তো আছেই, তারপরে তার সেবায়, তার ভাবের দ্বারায় কৃষ্ণকে, তার মনকে হরণ করে নিয়েছে। এই রাধার সর্বপ্রথম নাম গোলক বৃন্দাবনে কৃষ্ণের মন হরণ করেছিল বলে এক নাম হয়েছে হরা। এই হরা শব্দ সম্বোধনে হয় হরে। তাহলে যে কৃষ্ণ জগতের সবার মন হরণ করে, রাধারানী এই সবার মনের ওজন আর কৃষ্ণের মন একসঙ্গে হরণ করিয়ে নিয়ে যায়। এইবার বুঝে দেখো কে বড় বিচারে। যদি বুঝতে অসুবিধা হয় আর একটু খুলে বলি, এখানে তো পেঁয়াজের চাষ হয়, তাই না বাবা? এইটা জগদ্ধাত্রীর এই অনুষ্ঠানের মাঠ মনে করেন, পাশেই আপনাদের বাজার আছে না, বেনালির বাজার। এখান থেকে দুটো যুবক ছেলে, ওরা দুইজনে কম্পিটিশন করছে, বেটাবেটি করছে। একজন আর একজনরে বলছে, তুই এখান থেকে কত কিলো পেঁয়াজ মাথায় করিয়ে বাজারে যেতে পারিস? একজন বলবে আমি 60 কেজি মাথায় করে নিয়ে যেতে পারি। আরেকজন বললে তুই কত কেজি পারিস? ও বলবে দেখ আমি তো 60 কেজি পেঁয়াজের বস্তা মাথায় নেব, তার উপরে তোরে বসাইয়ে চাপাইয়ে নিয়ে চলিয়ে যাব। তাহলে বড় কে হবে? যে বস্তার উপরে কম্পিটিটরসকে বইয়ে নিয়ে যেতে পারে, বড় যদি সেই হয়। তাহলে কৃষ্ণ সবার মন হরণ করে, আর সকলের মনের সাথে কৃষ্ণের মন হরণ করে যদি রাধারানী, তাহলে রাধারানী শ্রেষ্ঠা হইল সারা বিশ্বময়। কেবা বোঝা যাচ্ছে? এইবার সুখ পাখি তেলে বেগুনে জ্বলে উঠছে, বলছে তোমার কথা শুনে সারি আমি লজ্জায় মরি।
আমার কৃষ্ণের হাতে যা আছে সংসারে কারো হাতে আর তাই নাই। আর কৃষ্ণের স্বভাব যেমন এমন স্বভাব আর কেউ কোনোদিন করতে পারে নাই। দারুণ। বলছে কেমন, কি আছে তোমার কৃষ্ণের হাতে? বলছে বংশীধারী জগন্নারী চিত্তহারী চষারীকে বিহারী গোপনারীর ভিজিয়ান কৃষ্ণ মদন মোহন। আমার কৃষ্ণের হাতে বাঁশি আছে, এই সব বাঁশি আর কারো কাছে নাই। এই বাঁশি বাজাইয়া কৃষ্ণ কি করে জানো? এই বাঁশিতে 7টা ছিদ্র আছে, এই 7টা ছিদ্রের এক একটা রন্ধ্রে যখন ফুৎকার দেয় কৃষ্ণচন্দ্র তার দ্বারায় এই জগৎটাকে পরিচালিত করে সর্বদায়। প্রথম রন্ধেরও তানে মুনি ধ্যান সারে, দ্বিতীয় রন্ধেরও তানে ধেনুবৎস চরে, তৃতীয় রন্ধেরও তানে ভোলে পশুপতি, চতুর্থ রন্ধেরও তানে সতী সারে পতি, পঞ্চম রন্ধেরও তানে রাখাল সহদায়, ষষ্ঠম রন্ধের তানে যমুনা উজায়, সপ্তম রন্ধের তান আমি কহিতে না পারি, যাহাতে ভুলিয়াছে আপনি রাই কিশোরী। তাহলে তোমার রাধারানীও বাঁশির সুর শুনলে ভুলিয়ে যায়। বলছে ও সুখ, তোমার কথাই নাই কোনো সুখ, তুমি বোঝো কোনটু? তুমি যে বললে তোমার কৃষ্ণ মদন মোহন, তোমার কৃষ্ণ মদন মোহন কতক্ষণ তা কি তুমি জানো বিলক্ষণ? বলে কতক্ষণ? বলছে রাধার সঙ্গে যদা ভাতি তদা মদন মোহন, অন্যথায় বিশ্ব মহিয়পি স্বয়ং মদনে মোহিত। তোমার কৃষ্ণ মনমথ রাধার সঙ্গে থাকে যতক্ষণ, মদন মোহন থাকে ততক্ষণ, আর তাই না হলে কৃষ্ণ গজগজে মদন। কায়দা কেমন দেখেছেন? তাহলে বড়কে বড় হচ্ছে রাধিকা রতন। আমিও এই শাড়ি পাখির কথা শুনে বড় আনন্দ পাই। মনে মনে ভাবলাম শাড়ি তো কিছু মিথ্যে বলে নাই। বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর প্রেমের কাছে আমি হার মেনেছিলাম শ্রীকৃষ্ণ কানাই, তাকে প্রেমের গুরু করে দাসখত লিখে দিয়েছি আমি বিশ্বের মালিক সাই। আমি সেখানে প্রকাশ করেছি কি, কিশোরীর দাস মুই প্রীতবাস ইতেক সন্দেহ যার, কোটি কোটি জনম করিলে ভজন বৃতাই ভজন তার। এই বৃন্দাবনের ভজনের মাধুর্যের দ্বারায় আপনারা শোনেন ভক্ত সমুদয়, এই রাধার ভাব কান্তি আর বিলাস রঙ্গতাকে গুরু করে আমি যেমন করেছি গ্রহণ, তাহাতেও তাহার ঋণ পরিশোধ হয় না আমি করি বর্ণনা। ডাক দিয়ে বলেছিলাম সেদিন রাধিকা রতন, আমার অন্তরে আছে ভাব, আমার লীলা সম্বরণ পর্ব আসবে যাবে, আমি কৃষ্ণ সান্মাধবে তোমার অঙ্গ আর আমার অঙ্গ এক অঙ্গ করিব, দুই অঙ্গে এক অঙ্গ করে হব গৌর হরি, কলির জীব ধন্য করিতে আমি নিয়ে যাব নামের তরি নিয়ে, সাথে নদিয়ায় হব আমি রাধা প্রেম অভিকারী। দেখেছে? তাহলে এই রাধা, তার প্রেমেই কৃষ্ণচন্দ্র বাধা, আর এই জগতে রাধা সম আর কেহ নাই। যদি রাধা প্রেমের অধিকারী কেহ হয়, আমি দেই পরিচয়, তার কাছেই বাধা থাকে কৃষ্ণ রসময়। রাধা মানে যে খালি শুধু মাইয়া মানুষ এমন কোনো কথা নয়। ধারা উল্টাইতে পারলেই ভাবের ঘরে উন্নত পড়বে সেই মানুষ তখন রাধা হয়ে যায়। কে বাবা, বোঝা যাচ্ছে? রাধ ধাতু অনদ প্রত্যয় করলে হয় রাধা। যার চিন্তা সতত কৃষ্ণের চিন্তার সঙ্গে বাধা, আর কিছু ভাবে না কখন, যদি একবার রাধা রানীর করুণা হয় মহাভাবের দ্বারায় উন্মাদিনী হয়ে যাবে। অন্তর দিয়ে দেখুন ভেবে স্বয়ং কৃষ্ণচন্দ্র তার কাছে চিরতরে বাধা হয়ে পড়বে। এইটা হচ্ছে রাধা ভাবে কৃষ্ণ বাধা পড়িয়ে যায়। এই রাধা যা যা বলবে কৃষ্ণের তাই তাই করতে হবে। যদি রাধার ভাবের বাইরে কোনো সময় জাতি চায়, তাহলে রাধা টের পাইলে শাস্তিও দিতে পারে এই বিশ্বময়। আমা, এইবার তোমাকে কথা কইছি, এই রাধার কৃষ্ণ হচ্ছে কান্ত আর কান্তা। কান্ত আর কান্তা কেমন? কান্ত মানে হচ্ছে স্বামী, আর কান্তা মানে হচ্ছে স্ত্রী, মানে স্বামী আর স্ত্রী যেমন। তা তোমরা যারা স্বামীর ঘর করছো, স্বামীর উপরে তোমাদের কেমন অধিকার? মা, কাজের ফাঁকে গায়ে পা লাগলে সেবা দাও, ঠিক আছে, কিন্তু ওই স্বামীকে শাসন করার দায়িত্ব স্ত্রীর যেমন আছে
আর কারো কিন্তু তেমন নাই। ওই স্বামী যদি অন্য কোনো নারীর কাছে যায়, তার কুপ্রবৃত্তি চরিতার্থ করতে, খুলে বলি সবার সাক্ষাতে, আর বউ যদি টের পায় অন্তরে দেখুন ভেবে, সেইখানে বউ যাবে খালি হাতে যাবে, জাটা নিয়ে যাবে। যে স্বামীরে দেখলে পাড়ার মানুষ ভয় ভাই, বউ যাইয়ে যদি জাটা দিয়ে জট জট করিয়া কয়টা গুঁতো মারিয়ে দেয়, অন্তরে করুন ধারণা, দেখবেন স্বামী সেই জায়গায় বেড়া বই নিয়ে গেছে, কিচ্ছু করতে পারে না। কি একদম সত্যি কথা কব, চোখ ছুঁয়ে কলাম সত্যি কথা, এতে তোমরা মানো আর না মানো যাক। তাহলে আরো আছে অনেক কথা, বসে শুনুন বিজ্ঞ শ্রোতা, শুধু কথায় কথায় দেব না সমাধান। এবার টানিয়া সুরার ছন্দ করব একটু সঙ্গীতানন্দ, আপনারা ভক্তবৃন্দ বসে বসে করুন অবধান।